লুটপাটের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ব্যাংক খাত। অস্তিত্বহীন বেনামি প্রতিষ্ঠান ও ভুয়া নথিপত্রের মাধ্যমে ব্যাংক খাত থেকে লুটে নেওয়া হয়েছে বিপুল অর্থ। এমনকি সামাজিক দায়বদ্ধতা খাত বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অর্থও লুটপাট করেছে ব্যাংক খাতের মাফিয়ারা। ব্যাংকের কতিপয় কর্মকর্তা, পরিচালক এবং বিগত সরকারের প্রভাবশালী চক্র মিলে নামে বেনামে তুলে নিয়েছে এই তহবিল। এমনকি বন্যা ত্রাণের টাকাও নয়ছয় হয়েছে। প্রতিদিনের বাংলাদেশের হাতে আসা কয়েকটি ব্যাংকের নথিপত্র পর্যালোচনা করে এসব তথ্য মিলেছে। সেখানে দেখা যায় বেসরকারি প্রিমিয়ার ব্যাংক বন্যা দুর্গত মানুষের জন্য গঠিত 12 কোটি 80 লাখ টাকা ত্রাণ তহবিলের অর্থ নয়ছয় করেছে। আর ইসলামী ব্যাংক বাংলাদেশের CSR ফান্ড থেকে 120 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ব্যাংকটির এস আলম ঘনিষ্ঠ এক কর্মকর্তা। এছাড়া আরও 6টি ব্যাংকের CSR ফান্ড তসরুফের তথ্যও পাওয়া গেছে। জানা যায় 2022 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের 265তম সভায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের জন্য 12 কোটি 80 লাখ টাকা CSR ব্যয় অনুমোদন করা হয়। সেই ত্রাণ কার্যক্রমে পদে পদে অনিয়ম করা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতার অভাব এবং অর্থ তসরুফের সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল। অপরদিকে MS ভার্টেক্সের অনুকূলে 2560 টাকা দরে প্রতি প্যাকেটে চাল 10 কেজি, ডাল 2 কেজি, আলু 2 কেজি, চিনি 1 কেজি, চিড়া 1 কেজি, ময়দা 2 কেজি, লবণ 1 কেজি, গুঁড়া দুধ 1 কেজি ইত্যাদি মালামাল সার্ভিসিং সহ 25,600 প্যাকেট সরবরাহের জন্য কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রেও কোনো দ্রব্যের বাজার দর উল্লেখ করা হয়নি। তবে তৎকালীন সময়ে বাজার পর্যালোচনা করে দেখা যায় প্রতি প্যাকেটের দামের সঙ্গে অন্তত 1000 টাকা বেশি দাম ধরা হয়েছে। সে হিসেবে অন্তত 5 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাস্তবে এসব হিসেব কাগজে কলমে। সত্যিই ত্রাণ বিতরণ হয়েছে কিংবা ঠিক কত প্যাকেট বিতরণ করা হয়েছে তা নিয়েও সন্দেহ রয়েছে। ব্যাংকের একটি সূত্র জানিয়েছে এসব প্রতিষ্ঠান ব্যাংকের মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারা পরিচালিত। মালিক ও কতিপয় কর্মকর্তার যোগসাজশে ব্যাংকটির ক্রয় সংক্রান্ত বহু কাজ হাতিয়ে বিপুল অর্থ লুট করে যাচ্ছে চক্রটি। নথিপত্র অনুযায়ী জানা যায় ব্যাংকটির CSR ডিপার্টমেন্টের কর্মকর্তা JB মোস্তাক আহমেদ 2022 সালের 9 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত সময়ে মাত্র 15 দিনের ব্যবধানে 10 কোটি টাকার সমান 12টি কিস্তিতে মোট 120 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব অর্থ কোন খাতে খরচ করা হয়েছে কিংবা আদেও খরচ করা হয়েছে কিনা তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এসব অর্থ বিভিন্ন ভুয়া ভাউচারের মাধ্যমে হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপের আশীর্বাদ পুষ্টরা। খাত সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকের CSR বিতরণে আলাদা প্রতিষ্ঠান হওয়া দরকার, যাতে বিশেষ ব্যবস্থায় গরিবের হক তাদের কাছে পৌঁছে দেয়া যায়। প্রতি বছর ব্যাংকগুলোর CSR খাতে শত শত কোটি টাকা জমা হয়। যেসব অর্থের কিছুটা দুস্থদের হাতে গেলেও বেশিরভাগ হয়েছে লুটপাট। তবে সংশ্লিষ্টরা বলছেন বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যে সীমাহীন লুটপাট হয়েছে তার মধ্যে CSR এর অর্থও রয়েছে। তাই দুর্নীতির মূলোৎপাটনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অর্থ লুটরাজদের আইনের আওতায় আনতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।